নবম জাতীয় বেতন স্কেল ও মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ সরকারি ঘোষণা। মহার্ঘ ভাতা কার্যকর সেপ্টেম্বর মাস থেকেই। তো দর্শক, আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট অবশেষে প্রকাশিত হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটল। সরকারের তৃতীয় পর্যায়ের বৈঠকের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং এর ভিত্তিতেই গ্যাজেট প্রকাশ করা হয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন প্রক্রিয়া। নতুন স্কেল অনুসারে ন্যূনতম গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতন কাঠামোতে এসেছে আমূল পরিবর্তন। কম আয়ের কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে যথেষ্ট পরিমাণে, যাতে তাদের জীবনযাত্রায় স্বস্তি আসে। একইভাবে উচ্চ গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও বেতন উল্লেখযোগ্য সমন্বয় আনা হয়েছে, যা প্রশাসনিক কর্মদক্ষতায় ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীরা এই সংস্কারের সবচেয়ে বড় উপকারভোগী হবেন। এই শ্রেণীর কর্মীরা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিলেন। এবার তাদের অবস্থান এবং পারিশ্রমিকের মধ্যে ভারসাম্য আসবে। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়ে, মহার্ঘ ভাতা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাস থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে। পূর্ববর্তী বেতন কাঠামোতে যেখানে বাস্তবায়নের দীর্ঘ সময় লেগেছে, এবার সরকার প্রতিশ্রুতি দিয়েছে নতুন বাস্তবায়নের। সরকারি সূত্র জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে বিস্তারিত নির্দেশনা পাঠানো হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে বেতন প্রদান শুরু করা যায়। এতে কর্মচারীরা কোনো জটিলতা ছাড়াই নতুন স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পেতে পারেন। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, নতুন বেতন কাঠামো শুধু কর্মকর্তাদের জন্য নয়, অবসরপ্রাপ্তদের জন্যও সুখবর এনেছে। পেনশন সুবিধারও আছে বড় পরিবর্তন, যা তাদের অবসরের পর জীবনে আর্থিক নিরাপত্তা দেবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন বেতন বাড়া অবশ্যই দরকার ছিল, তবে এরপর বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে। সরকার অবশ্য আশ্বস্ত করেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা হবে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই বেতন কাঠামো কেবল অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটি কর্মচারীদের মনোবল ও কাজের উদ্যম বৃদ্ধির অন্যতম মাধ্যম। ন্যায্য পারিশ্রমিক পাওয়ার মাধ্যমে কর্মীরা আরও দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, যা দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। শেষে বলতেই হয়, নবম জাতীয় বেতন স্কেলের এই ঘোষণা কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক অর্জন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে তারা হাতে পাবেন নতুন স্কেলের প্রথম বেতন, যা তাদের প্রতিদিনের সংগ্রামকে সহজ করবে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।